জামিলার মা, এই জামিলার মা, জামিলার মা, ওই জামিলার মা, ওই গেলা, ওই জামিলার মা, বাদ দাও, খিদা লাগছে। কি হয়েছে? আমরা সিগলেট আছে করে চিল্লাইতাছি মানে কই যাই রে সত, বাদ দে, বাদ খামু। এই সংসারে আমি কিছুই পেলাম না, পেটের ভাত তো জুড়াই না, এর মধ্যে শান্তিও নেই। কি রে, তোর গলার সাউন্ড দি বেশি। আমি কি করবো? করো চাইল নাই, ডাইল নাই, তেল না, আমি চুলাত কি বমু? কি কস? চাইল নাই ডাইল নাই মানে 2 দিন আগে যে বাজার করছি, এডি কি করছ? আর আমি যে এইটা কাম করি, এইটা তো অর্ধেক কই কিস্তিতে দিয়া লাও লাগে। তোরে আমার গাড়ি দিয়া তো তোর বাবা বাচ্চা গেছে। তোর বাবা তো এখনো যৌতুকের 40,000 টাকা পাই। খাওয়ার বেলা তো কম খাস্তা। এখন তোর বাপের বাড়ি যাবি, আমার যৌতুকের 40,000 টাকা নিয়ে আবি। আর নাইলে আমার বাড়িতে তুই আসবি না। বিয়ার সময় তো তোমার এতগুলা টাকা দিল, এখন গিয়ে এত টাকা পাইবো কই? কি তোর বাবা আমার টাকা দিছ, তুই আমার খোটা দেস? আজকের মাইতে তোর বাবার বাড়িতে তুই 40,000 টাকা আনবি, আর নাও কোনোদিন আমার বাড়িতে আবি না। এটা তুমি কি কও? আমার বাপে এতগুলা টাকা কই পাইবো? তুই আমার মুখের রূপে কথা কস? এই তনু, তনু, এই তনু, মা দেখা তো তাই আমার মুখে মুখে কথা শুরু করছে। লা তোর কত বড় সাহস, তোমার ভাইয়ের মুখে মুখে তর্ক করা? এমন মেমার বাপের জন্য দেখি নাই। এই কিলো তোর সারাদিন ঝগড়া না করলে হয় না? জন্ম দিতে 3টা মাইয়া, আবার মুখে মুখে কত কস? কামের নামে ঠন ঠন। মাইয়া জন্ম দিছি দিকে কি হইছে? মাইয়া কি মানুষ না? আপনার ঘরেও তো মাইয়া আছে। তুই আমার মুখে মুখে কত কস? আমার ঘরে তো ফুল আছে, তোর ঘরে ফুল আছে? লা তুই আবার মুখে মুখে তর্ক করতেছাস? তোমার সাহস এখানে কি হয়েছে? এমন এভাবে মারছেন কেন আপনারা? আপনারা কি জানেন না নারী নির্যাতন দণ্ডনীয় অপরাধ? আপনারা কি জানেন না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নারী নির্যাতনের উপরে কঠিন আইন আরোপ করেছে? বাংলাদেশের প্রতিটি জায়গায় যৌতুকের দায়ে নারীরা নির্যাতিত হচ্ছে। মেয়ের সুখের দিকে তাকিয়ে নিঃস্ব হচ্ছেন অসংখ্য বাবা মা। এমনকি যৌতুক দিতে না পেরে স্বামীর বাড়ি নির্যাতনের কারণে হাজারো মেয়েরা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করছে। মেয়ের সুখের আশায় বাবা মা হারিয়ে ফেলছেন তার সবটুকু সম্বল। আর কত? আমরা কি কখনো সভ্য হব না? আমাদের সমাজে নারীরা আর কত নির্যাতিত হবে? এখনই সময় তাদের অধিকারটুকু প্রতিষ্ঠা করার। এর একটি ফয়সালা আজকে করতেই হবে। এই বিষয়গুলো নিয়ে আমি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট